হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এজ একাডেমি। আজকে ইকোনমিক্সের কিছু গুরুত্বপূর্ণ আমরা কোশ্চেন দেখব বিভিন্ন পরীক্ষার জন্য, এবং আপকামিং যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো কারেন্ট ডাটা, এবং কারেন্ট ডাটা থেকে অনেক কিছু কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে থাকে। তো প্রথমে আমরা দেখব মনিটারি পলিসি টুল। মনিটারি পলিসি টুল থেকে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর এবং এমএসএফ। ব্যাংক রেট বর্তমানে রয়েছে 6.75%। রেপো রেট বর্তমানে হচ্ছে 6.50%। রিভার্স রেপো রেট বর্তমানে হচ্ছে 3.35%। সিআরআর 4.50%। এসএলআর 18% এবং এমএসএফ হচ্ছে 6.75%। ইকোনমিক সার্ভে কে প্রেজেন্ট করে? না, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন এবারে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্ট করে, এবং এটা তৈরি কে করে? না, ইকোনমিক ডিভিশন অফ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ঠিক আছে, আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। এবং পরবর্তী পয়েন্ট দেখা যাচ্ছে যে রিয়েল জিডিপি গ্রিউ বাই, এটা ইম্পর্টেন্ট, 8.2% ইন ফিনান্সিয়াল ইয়ার 2022-24, 2023 অ্যান্ড 24। আর এক্সপেক্টেড যে গ্রোথ রেট, ঠিক আছে, এক্সপেক্টেড কত আশা করা হয়েছে যে 2024-25 গ্রো করবে জিডিপি, সেটা হচ্ছে 6.5 থেকে 7%-এর মধ্যে। এটা হচ্ছে ইকোনমিক সার্ভের দ্বারা এটা এক্সপেক্টেড একটা রেট। এবং আদার যে অনেক বডি আছে তারা কি কি ফোরকাস্ট করে রেখেছে সেটা আমরা দেখব না। জিডিপি গ্রোথ রেট, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট তারা কতটা এক্সপেক্ট করে রেখেছে বা কতটা ফোরকাস্ট করে রেখেছে সেটা না, অ্যাকর্ডিং টু আরবিআই সেটা হচ্ছে 7.2%, অ্যাকর্ডিং টু আইএমএফ সেটা হচ্ছে 6.8%। মানে আগে এটা করেছিল, তারপরে আবার রিভাইজ করে ডাটা 7% দিয়েছিল, তো আমি দুটোই লিখে দিয়েছি। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে যে 7% মতো হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে 7.5%, এসবিআই 8%। পরবর্তী পয়েন্ট দেখছি যে ট্যাক্স কালেকশন। ট্যাক্স কালেকশন 2023-24 কীভাবে হয়েছে? 55% এসেছে ডাইরেক্ট ট্যাক্স থেকে এবং 45% এসেছে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট হচ্ছে 2023 ফিনান্সিয়াল ইয়ার 2023-এ হচ্ছে 6.4% অফ জিডিপি, এবং 2024-এ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ 5.6% অফ জিডিপি। অতএব এখানে বলা যাচ্ছে যে ফিসকাল ডেফিসিট আমার ডিক্রিজ হয়েছে বা ডিক্লাইন করেছে। পরবর্তী পয়েন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হচ্ছে 2022-23-তে ছিল $578.4 বিলিয়ন, এবং 2023-24-এ সেটা বেড়ে হয়েছে $646.4 বিলিয়ন। এবং পরের হচ্ছে রিমিটেন্স। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ এক্সটার্নাল ফাইন্যান্সিং আফটার সার্ভিস এক্সপোর্ট। মানে হচ্ছে ফরেন থেকে যে আমাদের এখানে টাকা আসে সেটা সবচেয়ে বেশি পরিমাণে আসে হচ্ছে সার্ভিস এক্সপোর্ট থেকে। আমরা যে সার্ভিস দিচ্ছি সেখান থেকে যে টাকা আসছে সেটার থেকে হচ্ছে ফার্স্ট লার্জেস্ট এক্সটার্নাল ফাইন্যান্সিং, এবং সেকেন্ড হচ্ছে আমার রেমিটেন্স। ইন্ডিয়া হচ্ছে টপ করেছে রেমিটেন্স রেসিপিয়েন্ট কান্ট্রি হিসেবে। ঠিক আছে, ইন্ডিয়া টপ, মনে রাখতে হবে। ইনফ্লেশন রেট, ইনফ্লেশন রেট দেখতে পাচ্ছি যে রিটেল ইনফ্লেশন আমার কমেছে 6.7% থেকে 5.4%। 5.4%টা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ। আর ফুড ইনফ্লেশন কিন্তু ইনক্রিজ করেছে 6.6% 2023-এ ছিল, এবং 7.5% ফিনান্সিয়াল ইয়ার 2024-এ। আনএমপ্লয়মেন্ট রেট ডিক্লাইন করেছে, ওভারঅল 3.2% ডিক্লাইন করেছে, এবং আরবান এরিয়াতে 6.7% ডিক্লাইন করেছে। এছাড়া আমাদের আর একটা দুটো কিছু পয়েন্ট মনে রাখতে হয়, যেমন আমাদের এখন ইন্ডিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনারকে না চায়না, আগে ছিল ইউএসএ, তো ইউএসএকে পিছিয়ে চায়না হচ্ছে প্রথম। এবং হাইয়েস্ট এফডিআই কাম ফ্রম, কোথার থেকে সবচেয়ে বেশি পরিমাণে এফডিআই আসে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, না হচ্ছে সেটা সিঙ্গাপুর। আর হাইয়েস্ট এফডিআই রিসিভার স্টেট, কোন স্টেট সবচেয়ে বেশি পরিমাণে এফডিআই রিসিভ করে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। এছাড়া এই পয়েন্টগুলো ছাড়াও একটা দুটো পয়েন্ট আমি বলি যে আমাদের এখানে যে লার্জেস্ট যে ইম্পোর্ট করা হয়, যে জিনিসটা ইম্পোর্ট করা হয়, মোস্ট ইম্পোর্টেড গুডস হচ্ছে ক্রুড পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। আর হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টেড গুড, লার্জেস্ট এক্সপোর্টেড গুড হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট।
প্রোডাক্ট।